বিএনপি যদি সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রশ্রয় দেয় তা ভালো হবে না, বললেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ ও বিজয়নগরের আংশিক আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে সরাইলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়ায় প্রসঙ্গে বলেছেন, কোন আসনে অন্যায় ও উচ্ছৃঙ্খল আচরণকে প্রশ্রয় দেওয়া হলে তা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। বিএনপি যদি সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্ন মনে করে এবং এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়, তাহলে দলের জন্য তা শুভ হবে না। শনিবার ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি আসনে যদি এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে গতকাল যেভাবে নেতাকর্মীরা শৃঙ্খল আচরণ করছে তা অন্যায় অন্য আসনেও শুরু হবে। বিএনপি ২০৯টি আসন পেয়েছে। এভাবে চলতে থাকলে পুরো বাংলাদেশে অরাজকতা তৈরি হতে পারে। আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন সময়ে বক্তব্য দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, এই ট্যাগে আমার কিছু যায় আসে না। ২১ ফেব্রুয়ারি নিয়ে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, আমাদের দুর্ভাগ্য যে আমরা সব কিছুতেই রাজনীতি করি। যখন যে সরকার ক্ষমতায় আসে তারা তাদের মতো করে ইতিহাস রচনা করে। ফলে ইতিহাসে আমরা হয় দেবতা নয়তো ইবলিস, এই দুইয়ের মাঝখানে সাধারণ মানুষকে খুঁজে পাই না। তিনি আরও বলেন, সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি। এটা জাতি হিসেবে দুঃখজনক ও লজ্জাজনক। নিজেকে ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অলি আহাদের মেয়ে পরিচয় দিয়ে তিনি বলেন, পাঠ্যসূচির বইগুলোতে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস প্রতিফলিত হয়নি। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ সরার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিকুল আলম, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টির আশুগঞ্জ উপজেলার মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ও মোহাম্মদ নাসির মুন্সি প্রমুখ। আলোচনা সভায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।